শয়তান দূর হয়ে গেল। কী করে দূর হলো? ছাত্র জনতা যেভাবে সংগ্রাম করলো সব পালিয়ে থাকলো না একজনও। আর এই সুযোগে আমরা আমাদের বক্তব্য চারিদিকে দিতেছি, বলছি যে কনস্টিটিউশনটাকে এইভাবে রূপান্তরিত কর। আমাদের যে যাই বলুক না কেন যে কনস্টিটিউশন সম্পর্কে কিছুই বলা যাবে না, তাহলে আপনারা কোত্থেকে আসলেন? আপনারা তো আসলেন কনস্টিটিউশন ভায়োলেশন করি। তো কাজেই অ্যাটর্নি জেনারেল সাহেব যাই বলুক না কেন, আমরা তো বলছি না যে আপনারা সব কিছু ঠিক করে ফেলেন, কনস্টিটিউশনকে আপনারা লিখে ফেলেন। আমরা শুধু সাজেশন দিচ্ছি, সেই সাজেশন অনুযায়ী আপনারা এইসব কাজ করবেন। বিচারকদের ইয়ে করতে হবে, কন্ট্রোল করতে হবে, তাদেরকে নিজেদের বিচার করা লাগবে। আরে আমরা কি বিচার করব? আমাদের চোখের সামনে বিচার টিচার সব উড়ে চলে গেছে। উনি বলছেন তাদেরকে এত ক্ষমতা দেওয়া উচিত নয়। আরে কন্টেম্পট রুল যদি না থাকতো তাহলে কি কোনো ব্যাটাকে কাজ করাইতে পারতাম আমরা? এই কন্টেম্পের ঠেলায় যে এইসব সচিবালয় লোকেরা, তাদেরকে আমরা যখন বলি যে হাজির হও, তখন তারা মোটামুটি আমাদের কথাগুলো শুনে। এখন যদি আপনি বলেন এইসব কন্টেম্পট রুলটি উঠাই দেন, তাহলে কি হবে? সেই পার্লামেন্টের মতো হয়ে যাবে। সেই পার্লামেন্টে আপনি যাদেরকে আনলেন তারা না ম্যাট্রিক পাস, না বিএ পাস, না আইএ পাস, কোনো পাসপুস নাই, যে কেউ হয়ে যেতে পারে। তারা ইনকাম ট্যাক্সও দেন না। তারপরে এসে নানান রকমের টাকা পয়সা নিয়ে তারা পাচার করে দিয়ে দেন। তো এই যে এই রকমের পার্লামেন্ট আমরা চাই না। আমরা চাই ডিসকাশন হোক। আমরা চাই যেসব লোক সততার মধ্যে আছে, নিষ্ঠার সাথে কাজ করবে, তাদেরকে। যত নিষ্ঠাবান লোক যদি না থাকে, যত আইন আপনি তৈরি করেন না কেন, যতই ডিসকাশন করেন না কেন, যতই আপনি সমাজতন্ত্র আনতে চাইবেন না কেন, কাজ হবে না। মূর্খের সাথে তর্ক করতে নাই করে দিছে আমাদের ধর্ম। বলছে তার সাথে এগ্রি করে নাও যদি তুমি হেরে যাও। তো কাজেই আমাদের উচিত হবে যে কনস্টিটিউশনটা আমাদের জন্য না কনস্টিটিউশনটা পাবলিকের জন্য। তো এটা যদি পেনাল কোড বলেন আর ক্রিমিনাল প্রসিডিউর কোডই বলেন, যদি কনস্টিটিউশনটাকে যদি ঠিকমতো না লেখা হয় তাহলে অন্তত তাদেরকে তো ধরা যাবে না। এই জন্য সেটা আমাদের মাথা ব্যথা। আমাদের গ্রামের লোকেরা তো আর এইসব চিন্তাভাবনা করতেছে না, তারা আমাদেরকে ছেড়ে দিছে। যার জন্য হয়েছে কি, ওই তদবিরটা চলে আসছে। এই জন্য আমার মনে হয় এই আমাদের সালাউদ্দিন সাহেব তদবির শব্দটা এখানে নিয়ে আসছে। তদবির মানে হলো যে যত পারো ঘুষ দাও, তাই না? যদি ঘুষ না দাও তাহলে আর তদবির হবে না। তো কাজেই আমার মনে হয় এই শব্দটা আপনার উচ্ছেদ করতে হবে। এই শব্দ এখানে রাখা যাবে না। কারণ হলো যে এইসব প্রসিডিউর থাকা সত্ত্বেও যদি কেউ একটা ফাইল আটকে রেখে দেয়, কেউ যদি কাজ না করে, তার জন্য যদি আপনাকে তদবির করা লাগে, তাহলে তো আপনার এইসব আইন কানুন দিয়ে কোনো লাভ নেই। কেন হচ্ছে না? বড় সাহেবের দেখার কথা। বড় সাহেব কয় ওরা তো কাজ করে না, তো বেটা তুই আসিস কেন? এই যে জিনিসগুলা, এগুলো তো আপনাকে বুঝতে হবে। গ্রামের লোক, সাধারণ পাবলিক কি করে? তারা তো এইসব বুঝে না। তারা আপনার কি বলে, এই যে আপনি কইতেছেন যে জবাবদিহিতা আবার কী জিনিস? আমি করি নাই ঘুমায় রইলাম। আমি আজকে টাকা পয়সা আছে, বাসায় থাকলাম, কাজেই গেলাম না, ছুটি নিলাম। কি হয়েছে? বউ মরে গেছে কিংবা শাশুড়ি মরে গেছে, বাসায় এসে দেখা গেল বউ আছে, শাশুড়িও আছে। এই যে জিনিসগুলা আপনার দেখতে হবে। কে দেখবে এইগুলা? এর জন্য জবাবদিহিতার একটা প্রশ্ন আছে। তো জবাবদিহিতা বলতে আমাদের কিছু নাই। আমরা স্বাধীন, আমরা এমনই স্বাধীন, যা মনে চায় আমরা কয়ে বেড়াইলাম, বলতে থাকলাম, এবং শেষ পর্যন্ত দেখা গেল কি যে আপনার যে সাজেশন দেওয়ার কথা ছিল সেই সাজেশনটা আমরা দিলাম না, আমরা বরং সেই সব জিনিস নিয়ে ঘুমিয়ে পড়লাম। এই ছাত্র জনতা যদি এরকম করে না আসতো, আমাদের এখানে সুযোগও হতো না। আমরা এই যে আমার
এই কী বলে সালাউদ্দিন সাহেব যে লিখলেন যে কনস্টিটিউশনাল কোড, উনি একটা কোড বাড়াতে চায় কেন? তাই না? আমাদের কনস্টিটিউশনাল কোর্ট রয়ে গেছে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো আছেই। তো কাজেই এই বাড়ানোর ব্যাপারে আমি একমত নই, এটা আমার সাজেশন। দ্বিতীয়ত হলো উনি এক কক্ষ দুই কক্ষ, আরে দেশটাই কত বড়, জনসংখ্যা সেখানে বেশি, জায়গা তো নাই। এর মধ্যে যদি আপনি আরও একটা কক্ষ বাড়ায় দেন তাহলে মানে কী করবেন এগুলা, যে এই কক্ষের ঠেলায় তখন আর কিছুই হবে না। এই কক্ষটি রয়ে গেছে, উপরে উঠে নাই, তাই না? এই যে লোয়ার কক্ষ আর আপার কক্ষ, দুইটা কক্ষই তো হবে। এই কক্ষতে থাকতে থাকতে দেখা যায় যে সব উজাড়। তো কাজেই আমি এইটার পক্ষে না। আমরা একসাথে বসবাস করব, ইউনিটারি গভর্নমেন্ট আছে, আমরা সেইভাবে চলার চেষ্টা করব। আমরা ইনি আরেকটা কথা বলছেন যে কি বলে পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট কার্টেল করতে হবে। হ্যাঁ, এগুলো আমরা ডিসকাশনের ম্যাটার, এগুলো করার দরকার, কারণ প্রেসিডেন্ট সাহেবের কোনো ক্ষমতা নাই। প্রেসিডেন্ট সাহেব শুধু দুটা কাজ করতে পারে, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় ওনার এই বক্তব্য আমি মোটামুটি সাপোর্ট করতে হয়। ছাত্র জনতা যেসব আমাদেরকে এনে দিছে, আমরা সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য এইসব আলোচনা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে, অন্তত আমি মনে করি যে আমাদের উচিত হবে এটাকে মেনটেন করা। আমরা সততা, নিষ্ঠা এবং ইন্টিগ্রিটি মেনটেন করে যদি আমরা অগ্রসর হতে পারি, শিক্ষাটাকে যদি আমরা উন্নত করতে পারি, আমার মনে হয় দেশ আরও উন্নতি হবে। আর রাজনৈতিক সমঝোতা আমাদের মধ্যে হবে কি না আমার খুব ডাউট আছে। যদি হয় তো ভালো, এবং এতে যদি দেশের উন্নতি হয়, দেশ যদি আমাদের একত্রে অগ্রসর হতে পারে, আমার মনে হয় এটা ভালো হবে।